এটা দিচ্ছি আমি ফোড়ন পরিমাণ মতো, আর ফোড়ন নিক্ষেপ করলাম। এখানে মোট কত কেজি মাংস আছে? এখানে আপনার 6 কেজি মাংস আছে। 6 কেজি মাংস? 6 কেজি মাংস, হ্যাঁ। এবার পেস্ট আমার ফোড়নটা দেওয়া হয়ে গেল। এখন আমি আমার আদা বাদাম পরিমাণ মতো দিতে যাচ্ছি। আদা দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি দিতে যাচ্ছি বাদাম, যেটা বলে চীনা বাদাম। কয়টা 70 না? বাদাম দেওয়া হয়ে গেল। এখন আমি দিতে যাচ্ছি সল্ট। সব তো পরিমাণ মতন দিচ্ছে? সব পরিমাণ মতো, এখানে সবকিছু পরিমাণ। সল্ট দেওয়া হয়ে গেল। এখন দিতে যাচ্ছি শুকনো ঝালের গুঁড়া পরিমাণ মতো। সরো 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 সরো, এখানে সরো। এখানে দিতে যাচ্ছি আমি কাচ্চির মশলা, যেটা এটার ভিতরে আমাদের 22 পদ মশলা আছে মিক্স করা। আপনার স্পেশাল কোন মশলা? হ্যাঁ, স্পেশাল। এটা মশলা আপনি নিজে বানাইছেন? হ্যাঁ, নিজে তৈরি করি এবং কি নিজেই ব্লেন্ডার করি। টাটকাটা কলিগের একটা ফ্লেভার। এই মশলা তো বাজারে কোথাও পাওয়া যাবে না, না পাওয়া যাবে না। এটা কিছু সেক্রেট আছে, এটা আমি কারো কাছে ফ্ল্যাশ করি না। এটা আমার, সেটা আমার সেক্রেট। বুঝতে পারছি। এটা হচ্ছে দারচিনি দিছি, দারচিনি পরিমাণ মতো দারচিনি। এই হচ্ছে আপনার কালো এলাচ, কালো এলাচ। এই হলো কিশমিশ, কিশমিশ দিতেছি আমি। এই দিচ্ছি আমি এলাচ পরিমাণে, এলাচ দিতেছি। গিয়ে নিয়ে পরিমাণে লবঙ্গ দিতেছি আমি। এলো পরিমাণ মতো জর্দা দিতেছি, জর্দা সামথিং পরিমাণ জর্দা। চিনি দিচ্ছেন? হ্যাঁ, চিনিটা কিসের জন্য দেওয়া মূলত? চিনিটা মানে কাছে হালকা চুটকি পানা, মানে টেস্ট, মানে এটা সুস্বাদুর জন্য। মানে চিনিটা হালকা টক, হালকা মিষ্টি হলে কি খাবারটা টানে, মানুষের খায়। বুঝতে পারছি। মানে এই ফ্রেশ দুধ দিচ্ছি, ফ্রেশ দুধ। এগুলো পরিমাণ কতটুকু কেমন? মানে আপনি তো রাঁধতে রাঁধতে একটা অভিজ্ঞতা। আমি আমার পরিমাণ মতো এটা বিশেষ করে কি, হ্যাঁ পরিমাণ তো আছে। যেমন আমি কিচেন রুমে রান্না করতে করতে আমার একটা মা পয়সা পড়ছে যে এখানে 70 পিস কাচ্চি আছে আমার। 70 জন লোকের এখানে আয়োজন। আর 70 জন লোকের খাবারের ভিতরে কি কি মশলা দিবে সেটা আমার আইডিয়া বা কালি হয়ে গেছে আমার। ঠিক আছে, মাপ তো আছে। এখানে চাউল যাবে কতটুকু ভাই? হ্যাঁ, এখানে চাউল যাবে কতটুকু? এখানে চাউল যাবে 9 কেজি চাউল যাবে। 9 কেজি চাউল যাবে। কেন 70টায় 1.5 কেজি রাইস আমরা অতিরিক্ত দিই না, কাস্টমারের একটু বাড়া খাওয়ায়, অনেকে রাইস বাড়াই দিতে বলে। সঠিক, সেক্ষেত্রে আমি একটু 2 কেজি চাউল বাড়া দেই। এই লোকে আমি সুগার পরিমাণ সুগার দিতেছি। সুগার? হ্যাঁ, সুগার দিতেছি। সুগার তো আগে একবার দিলেন দেখো না, ওটা সুগার না। ও, ওটা কি ছিল ভাই? এটা ছিল টেস্টিং সল্ট, পরিমাণে টেস্টিং সল্ট। হ্যাঁ, এখন দিচ্ছি আমি সয়া সস, এই টমেটো সস দিতেছি পরিমাণ মতো, টমেটো সস দিতেছি আমি। কাঁচা ঝাল পরিমাণ মতো, কাঁচা ঝাল দিতেছি আমি। দিলাম তেজপাতা পরিমাণ মতো, তেজপাতা। হ্যাঁ, আমি 1 ডাব্বা পরিমাণ তেল দিলাম। কিসের? ভাই এটা এইভাবে মাখাই কি রেখে দেবেন? হ্যাঁ, কত সময়ের জন্য? কমপক্ষে 20 মিনিট লাগতে হবে। এটাকে মশলা মেখে রেখে দেয়, মানে মাংস একটু সফট হয়। এবং এখন আমি পরিমাণে আলু দেবেন? আলু দিয়ে দিতেছি। এখানে আলুটাও কিন্তু আপনার সুন্দর করে মশলা দিয়ে কিন্তু
হ্যাঁ রেখে দেওয়া হয়েছে লং টাইম, যাতে আলুর ভিতরে মশলাটা যায় মশলা যায় এবং কি আলুটা সুস্বাদু লাগে। সেক্ষেত্রে এখানে আমি 20 মিনিট রাখতে পারেন। কি চাউলটা এইমাত্র পানি দিয়েছি, চাউলটা পরিমাণ মতো বেস্ট হবে। পরিমাণ মতো না বেজলে আমার রাইসটা সরু হবে না, শুরু হবে না। হ্যাঁ সরু হবে না, রাইস অনেক ফেটে নরম যাবে, হয়ে যাবে অথবা রাইস শক্ত ফেটে থাকতে যাবে। পারে। বুঝতে পারছি। আমি পরিমাণে সল্ট দিতেছি রাইস সিদ্ধ করার ক্ষেত্রে, চিনি মারতেছি পরিমাণে, দারচিনি 5-6 গোটা কালো এলাচ মারলাম এবং কিশমিশ মারলাম পরিমাণে, পরিমাণে এলাচ দিতেছি, পরিমাণ মতো লবঙ্গ দিতেছি, পরিমাণ মতো মাত্র 2 চামচ সল্ট দিলাম। এবার চাউলটা ঢেলে দিলাম। কতটুকু চাল আছে এখানে? চাল, হ্যাঁ চাল বাকি দিছিস 9টা, 9 কি চাল। তো কত প্যাকেট হবে 9 কেজি চাউলে এখানে? হ্যাঁ এখানে মানে কত কেজি? 9.9টা তো 90 প্যাকেট হবে, 90 প্যাকেট, 90 প্যাকেট হবে তাই তো? 90 প্যাকেট হবে। পরিমাণে শাহি জিরা, শাহি জিরা, শাহি জিরা। শাহি জিরা। আপনি মানে এই যে রান্নাটা কোথা থেকে শিখেছেন আপনি? আমি রান্নাটা মূলত বিদেশ থেকে শিখে আসছি, তো বাংলাদেশে প্রশিক্ষণ নেওয়া আছে আমার। মানে বিদেশে কোন দেশে রান্না করতেন আপনি? ওখানে শেফ হিসেবে ছিলেন? আমি প্রথম ছিলাম সাউথ সুদান, সেখানে আমি শেফ ডিপার্টমেন্টে রান্না বান্না কাজ করছি। সেখানে বিভিন্ন দেশের লোক ছিল, মিশর ছিল, সিরিয়া ছিল, সাউথ আফ্রিকা ছিল, বিভিন্ন দেশের লোক ছিল। এদের সাথে আমি মিলেমিশে কাজকর্ম করছি। সেখানে লেডিস বয়স উভয় ছিল। আপনার কত বছর অভিজ্ঞতা এই রান্নার? আমি সাউথ সুদান ছিলাম 3.5 বছরের হ্যাঁ। অভিজ্ঞতা, এবং নেক্সট আমি চলে যাই লিবিয়া। লিবিয়া ছিলাম 2.5 বছর। সেখানে আমি এই মানে শেফ ডিপার্টমেন্টে কিচেন রুমে আমি রান্না করছি। আচ্ছা ভাই, মানে আপনি তো বাইরের দেশে রান্না করেছেন, দেশে রান্না করছেন, হ্যাঁ। তা মানে দেশের মশলা দিয়ে রান্না করে কি স্বাদ একটু ভালো পাওয়া যায় নাকি? হ্যাঁ, স্বাদ একটু বেশি পাওয়া যায়। বিদেশে মশলা কিন্তু ওরা মশলাটা খাটাতে পারে না এবং কি শুধু কম হয় সুস্বাদুটা। কিন্তু এখানে বাংলাদেশে যে রান্না বান্না বা হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ যে রান্না বান্না করতেছি, কাস্টমারে খেয়ে তৃপ্তি পেতেছে, হ্যাঁ বলতেছে ভাই মানসম্মত খানা খেতে পারতেছে, এরকম কাস্টমারই বলে আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আমি বলি আলহামদুলিল্লাহ ভাই, আমি সন্তুষ্ট হলাম আপনাদের কথা শুনে। টোটাল কত কত ধরনের মশলা আপনি ইউজ করেন এটা কি জানা আছে এক্সাক্ট? আমি জাস্ট আমার কাচ্চির মশলার মধ্যে 18 থেকে 22 ধরনের মশলা আমি ইউজ করি, যেটা আমি জানি। কে কি দেয় সেটা আমি জানি না। এটা কি আপনার সিক্রেট মশলা নাকি? হ্যাঁ, এটা আমার সিক্রেট মশলা। এর ভিতরে এটা কিছু তৈরি করেন আপনি? হ্যাঁ, এটা আমি নিজে। এটা তো কোনো বাজারে পাওয়া যাবে না, এটা আপনি শুধু আপনার কাছেই পাওয়া যাবে। এটা বাজারে পাওয়া যায়, হয়তো কেউ জানে না যে কোন মশলাটা কি কাজ করে, জানে না। ভাই আমরা তো জানি হাজি বিরিয়ানি বিখ্যাত আছে বাংলাদেশে পুরান ঢাকায়। হ্যাঁ, ওই স্বাদটা কি আপনি এখানে দিতে পাচ্ছেন দর্শকদের? এখন কি মনে ভাই হয় আপনার? পুরান ঢাকার হাজি বিরিয়ানি, হ্যাঁ হ্যাঁ, খুব সুনামধন্য একটা ব্র্যান্ড, খাবারের মান। এবং বাংলাদেশে হাজি বিরিয়ানি বলতে বাংলাদেশ কিন্তু পুরান ঢাকার হাজি বিরিয়ানি বলতে। হ্যাঁ হ্যাঁ, সবাই একটা ম্যাচ চিনে পুরান ঢাকার হাজি বিরিয়ানি হাউস। চেষ্টা করি আমার যে শ্রদ্ধেয় হাজি বিরিয়ানি হাউস বা হাজি সাহেবের দোকানের খাবারের মান ওরকম চেষ্টা করি করার জন্য। বাকি এটা আল্লাহর হাতে, চেষ্টাই টেরেই সাকসেস। রাইস দেওয়ার পরে ওভেনে কত সময় থাকবে? ওভেনে 40 থেকে 45 ভিত্তিক। রাখুন, ওটা ফিনিশিং, ওটা ফিনিশিং। এটা কি দিচ্ছেন ভাই? এটা দিচ্ছি বরণ দিতেছি, পেঁয়াজে বরণ দিতেছি। খালি না, এখানে ধরেন 70 পিস, 70 জনের খাবার এখানে আয়োজন। 70 জনে এটা দেওয়ার কারণ কি ভাই? ভাপের জন্য। এই গামছাটা ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে চাপ দিলে মানে ভাপটা, যাতে ভাপটা না বের হয়। আমাদের রাইসটা সিদ্ধ হয় জাস্ট ভাপের উপরে। মানে এখানে কোনো এই ওভেনে আগুন জ্বলবে না? হ্যাঁ, ওই যে আগুন চলবে, তখন হিট বাড়াই দেবো না। আচ্ছা ভাই, প্রসেস কি শেষ? হ্যাঁ শেষ আমার এখন প্রসেস শুধু শেষ। তাপের উপরে এখন থাকবে। শুধু আগুন বাড়াই দেবো। কত মিনিট থাকবে এখন? 40 মিনিট থাকবে। 40 মিনিট থাকবে এভাবে। এখন আমি কাচ্চি, আমার টাইম অনুপাতে কাচ্চি হয়ে গেছে। এখন আমি আমার কাচ্চির ড্যাগের ঢাকনা ওপেন করলাম।